তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আবু জাদের বাসায়। তো এখানে কিন্তু পরপর 3টা গরু রয়েছে এবং 3টা গরু কিন্তু অসাধারণ লাল কালারের গরু এবং খুবই স্বাস্থ্যবান গরু। 2টা বিক্রি হয়েছে অলরেডি, কত কাকি জানে না, আর একটা হচ্ছে বিক্রি হয়নি এখনো। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই ধরনের গরু লালন পালন করে কিন্তু আসলে একজন মানুষ খুবই সহজে স্বাবলম্বী হতে পারে। তো আপনারা যারা গরু লালন পালন করবেন এবং ব্যবসায়ের জন্য গরু চাষ করবেন, তারা কিন্তু আসলে এনাদের যে শেডটা, এই ধরনের শেড তৈরি করেও কিন্তু আসলে আপনারা গরু লালন পালন করতে পারবেন। ঠিক আছে, এনাদের যে শেডটা, এখানে প্রায় 5-6টা গরু লালন পালন করা যায়, বাট এরা আপনার হচ্ছে যাতে গাদাগাদি না হয় সেই কারণে মূলত কিন্তু 3টা গরুর মধ্যে রেখেছেন এবং আরও 2টা গরু পর্যাপ্ত আকারে জায়গাও রয়েছে, রাখা যায়। তবে এনারা কিন্তু রাখেন নাই যাতে গরুগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, এবং গরুগুলোকে সুন্দরভাবে রাখার জন্য মূলত তারা কিন্তু আসলে উপরে ফ্যান সিস্টেম করেছেন যাতে গরমের সময় একটু হলেও গরু 3টা আরামদায়কভাবে থাকতে পারে। তবে এবারের ঈদকে টার্গেট করেই মূলত তারা কিন্তু আসলে গরু লালন পালন করেছিলেন এবং সেখান থেকেই কিন্তু আসলে 2টা গরু অলরেডি বিক্রি করেছেন, আর একটা গরু শুধু বিক্রি করতে মানে বাদ রয়েছে। এনারা বলছেন যে গরুটা এখন আর বিক্রি করবেন না, পরবর্তী টাইমে আর কি বিক্রি করবেন। তবে এনাদের যে চাষ পদ্ধতি, সেটা হচ্ছে এনারা কিন্তু আসলে অনেক ছোট গরু কিনে নিয়ে আসেন বাজার থেকে, তারপরেই কিন্তু আসলে কয়েক বছর ধরে লালন পালন করার পরেই কিন্তু একটা দাম আসলে তখন কিন্তু আসলে বিক্রি করেন। তো এরকম গরু বিক্রি করেই কিন্তু আসলে মূলত এনারা কিন্তু অনেক জিনিসই করেছেন এবং স্বাবলম্বীও হয়েছেন। আসলে 2টা গরু বিক্রি করে আরও মনে হয় কয়েকটা গরু কালেকশন নিয়ে আসবে এনারা। ঠিক আছে, এটাই। তবে বর্তমান সময়ে ভাই চাকরি বাকরির পিছনে না দৌড়ায় মনে হয় এরকম 2-3টা গরু পালন করলেই গুড এনাফ। ঠিক আছে, একজন মানুষ সহজভাবেই চলাফেরা করতে পারে। ঠিক আছে, চাষের উপরে আসলে কোনো কিছুই হয় না।